এখান থেকে তোমার যত খুশি হিরে মানিক নিয়ে নাও। এই নীলমণিটা আমি নিতে পারি বুড়িমা? এটা দিয়েই আমি সাপুরিয়া সর্দারকে বোকা বানাবো। বেশ, যারা অল্পতে খুশি থাকে তারাই প্রকৃত সুখী। হ্যাঁ হয়েছে, ওটা আমাকে দাও। বৃদ্ধ তখন সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। নানা সাপুরিয়া সর্দার, একদম চালাকি না। বারবার চালাকি করে তো জিতে যাওয়া যাবে না। কি চাও তুমি? আমার এই বিশেষ নাগমণিটি চাই। টমি, তুমি আমাকে অনেক সাহায্য করেছো। এবার তোমার ফিরে যাওয়া উচিত। তুমি সত্যি খুব ভালো বন্ধু। তুমি ভীষণ ভালো পরিণীতা, তোমাকে আমার ভীষণ মনে পড়বে। তুমি বন মানুষ রাজপুত্রের হাত থেকে নিজেকে নিরাপদ রেখো। চলি। বিদায় বন্ধু। পরিণীতা তার বন্ধু কুকুরছানা টমিকে আবারও রূপকথার রাজ্যে পাঠিয়ে দিল। তারপর সে এলো বন মানুষের কাছে। আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি কি আমার বন্ধু হবে? বন মানুষ অনেক রেগে গেল। সে পরিণীতাকে হাতে তুলে নিয়ে একটা গাছের কোঠরে লুকিয়ে রাখলো। আর ঠিক তখনই কিছু মৌমাছি বন মানুষকে আক্রমণ করলো। মৌমাছির কামড়ে বন মানুষ অজ্ঞান হয়ে গেল। মৌরানী, তুমি তোমার সৈন্যদের নিয়ে ফিরে যাও। একদম আমার কাছে আসার চেষ্টাও করবে না। আমার কাছে এলে তোমাদের মরতে হবে। আর তখনই মৌমাছিগুলো পরিণীতাকে আক্রমণ করতে ছুটে এলো। পরিণীতা তখন নাগমণি বের করলো, আর নাগমণির আলোতে মৌমাছিগুলো পুড়ে গেল। আমাকে ক্ষমা করো, আমি কোনো নির্দোষীর প্রাণ নিতে চাই না। তখন পরিণীতা এসে বন মানুষকে সেবা করতে শুরু করলো। বন মানুষ চোখ খুলল। তোমার কোনো ভয় নেই, তুমি সুস্থ হয়ে গেছো। এখন চাইলে আমাকে শাস্তি দিতে পারো। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। তুমি এখন চলে যাও। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার সাথেই রেখে দাও না আমাকে। আমি তোমার বন্ধু হতে চাই, মাননীয় বন সম্রাট। আহ, এত কথার কি আছে? তোমাকে যেতে বলছি, যাও। পরিণীতা দেখল গোলাপের বেশ কয়েকটি পাপড়ি ঝরে গেছে। সময় ক্রমেই ফুরিয়ে আসছে। আমি কেমন করে রাজপুত্রকে নিজের বশে নিয়ে আসবো? ওদিকে মহারানীর ব্যবহারে প্রবল পরিবর্তন দেখে মহারাজ অনেক চিন্তিত। সে সব কাজেই পরিণীতাকে দোষ দিতে থাকে। আমার রাজ্যের কোথাও কোনো সুখ নেই। কার কাছে যাব আমি? এই কেমন রাজ্য? বিপদ যেন আমাদের পিছুই ছাড়তে চাচ্ছে না। তখন সেখানে হঠাৎ করে এক দরবেশ এলো। রাজার সুখ না থাকলে রাজ্যে কখনো সুখ বিরাজ করে না। তোমার তো জীবনে শনির প্রভাব চলছে। কি বলছেন দরবেশ বাবা? শনির প্রভাব? আমি এই শনিকে জীবন থেকে কিভাবে কাটাবো? তোমার প্রাসাদে রাক্ষসী ফিরে এসেছে, কারণ সে জানে যুবরাজ আর যুবরানীকে আলাদা করে দিতে পারলেই সে তার হারানো শক্তি আবার ফিরে পাবে, আর পুরো পৃথিবীকে রাক্ষস পুরীতে পরিণত করতে পারবে। আমার প্রাসাদে রাক্ষস? আপনার কোথাও ভুল হচ্ছে দরবেশ বাবা। আমার গণনা কখনো ভুল হয় না। তুমি ভেবে দেখো, তোমার প্রাসাদে এমন কে এসেছে যার কখনো আসার কথা ছিল না, বা কারো এমন পরিবর্তন হয়েছে যেটা সে কখনো করতো না। ভাবো রাজা, ভাবো, নয়তো সব শেষ হয়ে যাবে। কিন্তু দরবেশ বাবা, আমি তাকে চিনব কেমন করে? প্রাসাদে তো প্রতিদিন কত লোক যাওয়া আসা করে। দরবেশ বাবা, দরবেশ বাবা। তখন সেখানে এলো রাজবৈদ্য মশাই। মহারাজ, আপনি এই ভর দুপুরে বাগানে বসে কি ভাবছেন? আর দূর থেকে দেখলাম আপনি একা একাই কথা বলছেন। কি হয়েছে মহারাজ? হ্যাঁ, ও রাজবৈদ্য মশাই, আপনি, আপনার শরীর এখন কেমন আছে? জি মহারাজ, ভালো আছে। কিছু কি বলবেন রাজবৈদ্য? বিশেষ কিছু না হলে আপনি এখন আসুন,
আমি কিছুটা সময় একান্তে কাটাতে চাই। জি মহারাজ, আমি তবে আসি। তখনই সেখানে এলো মহারানী। মহারাজ, আপনার সৈন্যরা কি কোনো কাজের নয়? সামান্য একটা বন মানুষকে ওরা মারতে পারছে না। এত মোহর দিয়ে ওদের পুষে আমাদের লাভ কি? তুমি কি কিছু বলবে? মহারাজ, আমি একবার বনে যেতে চাই। আমি ওই বন মানুষের মুখোমুখি হতে চাই। কি বলবো মহারানী, যে সাধারণ একটা বিড়ালকে ভয় পায় সে বনে যাবে বন মানুষ বধ করতে? কথাগুলো কেমন হাস্যকর শোনাচ্ছে না? আর তাছাড়া চিরকাল তুমি সংসার সামলাবে আর আমি রাজ্যপাট, এমনই তো কথা হয়েছিল। এমন কথা ছিল বুঝি? ইস, কি রোদ! আমি প্রাসাদে গেলাম মহারাজ, বড্ড ঘুম পাচ্ছে। আপনার কিছু প্রয়োজন হলে দাসীদের থেকে চেয়ে নেবেন। মহারানীর কথায় মহারাজ বেশ অবাক হল, কারণ চিরকাল মহারানী মহারাজের সব কাজ নিজের হাতে করতে পছন্দ করতেন। এই রানীকে যেন আমি চিনতেই পারছি না। কুমার আর পরিণীতা থাকলে ওরা হয়তো ছদ্মবেশী ডাইনিকে ধরতে পারত। আরে মহারানী তো প্রাসাদে এসেছে, ওর আসার তো কথাই ছিল না। তাছাড়া ওর আচরণে বেশ পার্থক্য দেখা দিয়েছে। কিন্তু রাজা হয়ে কি মহারানীর উপর সন্দেহ করা মানায়? বোকা রাজাকে কাটাতে পেরেছি। আমাকে আর খুঁজবে না। আমি বরং বনে যাই আর আমার কাজ সম্পূর্ণ করে আসি। ওদিকে পরিণীতার বড্ড মন খারাপ। সে কিছুতেই বন মানুষের সাথে ভাব করতে পারছিল না। ওদিকে নাগরানীর বেঁধে দেওয়ার সময় ফুরিয়ে যাচ্ছে। আমি কেন পৌঁছতে পারছি না বন মানুষের কাছে? সে কেন আমাকে এড়িয়ে যাচ্ছে? আমার কি কোনো ভুল হচ্ছে? কি করব আমি জানি না। রাজবাড়ির এখন সবাই কেমন আছে? পরিণীতা, তুমি এসেছো পরিরানী? আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ওদিকে রাজপুত্রের প্রাণ সংশয়, ওদিকে প্রাসাদ তো অরক্ষিত। কি হবে এবার? ভয় পেও না পরিণীতা। পশু পাখিদের বশ করতে হলে ওদের মনে জায়গা করে নিতে হবে, ওদের দেখাশোনা করতে হবে। আমি তো বন মানুষকে মৌমাছির হাত থেকে বাঁচিয়েছি, তবুও সে আমাকে ফেলে পালিয়ে গেল। একবার সেবা করেছো, এবার খাবার দাও। বনের মধ্যে কোনো কলা গাছ নেই, আর বন মানুষের প্রিয় খাবার হলো কলা। আমি এখনই তোমাকে কলা এনে দিচ্ছি। পরিরানী জাদু করে একটা কলা এনে দিল পরিণীতার কাছে। আমি তবে এবার আসি, দেখি রাজপুত্র কি করছে। ওদিকে মহারানী বনে এসে বন মানুষের সাথে লড়াই করতে শুরু করলো। আজ তো তোকে আমি শেষ করেই ছাড়বো। বৃদ্ধ সাপুরে চাইলেই তোর প্রাণ নিতে পারত, কিন্তু ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এবার তোকে মরতে হবে। মহারানী তার চোখ দিয়ে আগুন বের করে বন মানুষের চারপাশে আগুন জ্বালিয়ে দিল। আগুন দেখে বন মানুষ বড্ড ভয় পেয়ে গেল, আর সে চিৎকার করতে শুরু করলো। আহ আহ আহ! যতই চিৎকার করো না কেন, কোনো লাভ হবে না। এবার তোমাকে মরতে হবে। কেউ আসবে না তোমাকে এতটুকু সাহায্য করতে। সব কিছু কেবলই আমার হবে। রাজপুত্র কেন এমন চিৎকার করছে? কোনো বিপদ হলো না তো? দ্রুত যেতে হবে, কিন্তু শব্দ কোন দিক থেকে আসছে ঠিক বুঝতে পারছি না তো। অনেক খুঁজে পরিণীতা বন মানুষ রূপী রাজপুত্রকে খুঁজে পেল। তার চারদিকে তখন ভয়ানক আগুন জ্বলছে। বন মানুষ বাঁচার চেষ্টা করছে, কিন্তু ভয়ে কোন দিকে যাবে সে বুঝতে পারছে না। ভয় পেও না, আমি এসে গেছি। তোমার কিচ্ছু হবে না। নাগমণি, তুমি এখনই এই আগুন নিভিয়ে দাও। হঠাৎ কোথা থেকে যেন এক ঝোড়ো হাওয়া শুরু হলো, আর সব আগুন নিভে গেল। তুমি কে? কেন বারবার আমার কাছে আসছো? মানুষেরা তো দেখছি বড্ড অদ্ভুত। কেউ প্রাণে মারতে চায়, আর কেউ বাঁচাতে।
কাকে বিশ্বাস করব? মানুষের চরিত্র লবণ আর চিনির মতো, দেখতে এক হলেও স্বাদের কত পার্থক্য। তুমি কেন এসেছো এখানে? তুমি কি আমাকে মারতে চাও? আমাকে কেন মারতে চাও? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। না না, আমি তোমাকে মারতে চাই না। আমি তো তোমার জন্য এই কলাগুলো এনেছিলাম। এমন সুস্বাদু ফল এই বনের কোথাও নেই, তোমার খুব ভালো লাগবে। জানো তো, কলা খেলে শক্তি বাড়ে। নাও। বন মানুষ তখন কলা খেতে শুরু করলো, আর দেখে মনে হলো তার ভীষণ ক্ষুধা পেয়েছে। এটা আসলে অনেক ভালো খেতে, তুমি খুব ভালো। আচ্ছা, আমাকে এটা বলো, লবণ খেতে মজা নাকি চিনি খেতে মজা? লবণ হলো নোনতা, খাবারে ব্যবহার হয় পরিমাণ মতো। কিন্তু চিনি হলো মিষ্টি, যতই ব্যবহার করা হোক তত বেশি মিষ্টতা বাড়বে। তাহলে তুমি চিনি চিনি বন্ধু, চলো তোমাকে আমার গুহায় নিয়ে যাই। ওখানে অনেক ফুল আছে, তোমার খোপার ওই ফুলটা তো ঝরে যাচ্ছে, এসো আমার সাথে। পরিণীতা খুব খুশি হলো। সে বন মানুষের সাথে তার গুহায় গেল। সেখানে অনেক ফুল ছিল। বন মানুষ সেখানকার একটা ফুল নিয়ে পরিণীতাকে দিল। এই নাও, এই ফুলটা চুলে গুজে দিলে তোমাকে বেশ মানাবে। তুমি দেখতে কত সুন্দর, কিন্তু আমার সাথে তোমার বন্ধুত্ব হবে কেমন করে? বন্ধুত্ব কখনো সুন্দর চেহারা দেখে হয় না। মনের সৌন্দর্যই হলো প্রকৃত সৌন্দর্য। বাইরের সৌন্দর্য বয়সের সাথে সাথে হারিয়ে যাবে, কিন্তু অন্তরের সৌন্দর্য চিরকাল অম্লান থাকবে। তুমি বেশ গুছিয়ে কথা বলো। বনে আমি ভীষণ একা, সবাই আমাকে দেখলে ভয়ে পালিয়ে যেত। একমাত্র তুমি যে আমার কাছে এসেছো। আমি না থাকলে কি তোমার আমাকে মনে পড়বে? তুমি কি আমাকে খুঁজবে? আমি অত শত জানি না। কাল তোমাকে আমি একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব, বনের মধ্যে। ওইটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। তুমি আমার সাথে যাবে তো সেখানে? তোমার সাথে আমি শেষ অবধি থেকে যাব। আমি নিশ্চয়ই যাব। তো বন্ধুরা, এবার কি হবে? মহারানীর মধ্যে যে রাক্ষসী লুকিয়ে আছে তাকে জানতে পারবে সবাই। পরিণীতাকে নিয়ে বন মানুষ আবার কোথায় যাবে সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।